লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি আও আসারাইনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটি জিনিসের চাইতে প্রিয় জিনিস আর কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ফোঁটাকে এত বেশি ভালোবাসেন, পুরো পৃথিবীর আর কোনো জিনিসকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন না। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতরাতিন দুমুইন, এমন অশ্রুর ফোঁটা, অশ্রুর এমন এক ফোঁটা, মিন খাশিয়াতিল্লাহ, যা আল্লাহ তাআলার ভয়ে নির্গত হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিকে এত পরিমাণে বেশি ভালোবাসেন, এই ফোঁটাটাকে এত পরিমাণ বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এর চাইতে বেশি আর কোনো জিনিসকে ভালোবাসেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার ফোঁটার কথা আবার বললেন। নবীজি বলেন, জানো নি 2 নাম্বার ফোঁটাটা হলো, তোমরা কি জানো 2 নাম্বার ফোঁটাটা কি? 2 নাম্বার ফোঁটাটা হলো কতরিন দামিন ফি সাবিলিল্লাহ, রক্তের এমন একটা ফোঁটা, যেই ফোঁটাটা আল্লাহর রাস্তায়, কতরিন দামিন, এমন একটি ফোঁটা যেটা কি আল্লাহর রাস্তায়, ইউরাকু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যেটাকে প্রবাহিত করা হয়। ও ভাইরা আমার, তোমার কাছে তোমার চোখের পানির মূল্যের দাম না থাকতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন জাহান্নামটাকে 70,000 বেরি পরিহিত অবস্থায় থাকবে জাহান্নামটা, ওই দিন জাহান্নাম, উত্তপ্ত জাহান্নাম চিৎকার করতে থাকবে, জাহান্নামের গর্জনে পুরা কিয়ামতের ময়দানটা থরথরে কাঁপতে থাকবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কৌটার মাঝে কিছু পানি থাকবে, সেই পানি ফেরেশতার হাতে দিয়ে বলবে, হে ফেরেশতা, এগুলা পানিগুলাকে জাহান্নামের উপরে সিঞ্চন করো। ফেরেশতা যখন পানিগুলাকে জাহান্নামের উপরে সিঞ্চন করে দিবেন, কেমন জানি জাহান্নামটা নিস্তেজ হয়ে যাবে। তখন সবাই সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি এমন পানি যেই পানি দেওয়ার কারণে জাহান্নামটা নিস্তব্ধ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে? আল্লাহর নবী বলেন, ও আমার ফেরেশতারা রে, এটা হলো ওই পানি যেই পানিটা আল্লাহ তাআলার ভয়ে আমার উম্মতগণ জড়াবে। আল্লাহর নবীর আরে একটা হাদিস, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেই সমস্ত ব্যক্তিদেরকে আরশে আযমের নিচে ছায়া দিবেন, এর মধ্য থেকে একটা দল হলো 7 নাম্বার যে শ্রেণীটা, ওই 7 নাম্বার লোকজন হলো রাজুলুন যাকারুল্লাহ খালিয়ান, এমন ব্যক্তি, এমন পুরুষ, এমন মানুষ যে আল্লাহ তাআলার জিকির করে নির্জনে, নির্জনে বাজান, নির্জনে জিকির করার পর ফাফাদাত আইনাহু, তার চক্ষু অশ্রুতে ভরে যায়, তার চক্ষু দিয়ে অশ্রু আসে। আপনার চোখের অশ্রুটা মহান আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। এই জন্য এই অশ্রুটাকে নির্জনে বসে বসে আল্লাহ তাআলার কাছে ঝরাবেন। এই অশ্রুর বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আরশে আযমের নিচেও ছায়া দান করবেন।